গল্প শেওলা পুকুরের রহস্য। স্থান বাগড়াভাঙ্গা গ্রাম, একটি নিঝুম গ্রামীণ জনপদ যেখানে সন্ধ্যার পর মানুষ খুব বেশি ঘরের বাইরে থাকে না। গ্রামের এক কোণে রয়েছে একটি পূর্ণ পুকুর, যেটাকে সবাই ডাকে শেওলা পুকুর নামে। সেই পুকুরের আশেপাশে শেওলা পড়ে থাকে সারা বছর। দিনের বেলায়ও জায়গাটা অন্ধকার আর কেমন একটা অদ্ভুত গন্ধ আসে। গ্রামের বৃদ্ধরা বলেন 50 বছর আগে এই পুকুরে এক নবধূ আত্মহত্যা করেছে। তারপর থেকে নাকি প্রতি পূর্ণিমায় কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। গল্পের শুরু, রিফাত ছিল শহর থেকে আসা এক তরুণ, গরমের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসেছে। রাতে চাচাতো ভাইদের মুখে শেওলা পুকুরের গল্প শুনে সে হেসে উড়িয়ে দেয়। সে ভূতে বিশ্বাস করে না। পরের দিন রাতে শ্বাসের বিষে সে একাই চলে যায় সেই পুকুর পাড়ে। পূর্ণিমার আলোয় পুকুরের পানি থলথল করছে। হঠাৎ পুকুরের মাঝখান থেকে ভেসে ওঠে এক সাদা শাড়ি পরা নারী। তার চুল ছিল ঘাড় পর্যন্ত ভেজা, চোখ দুটো গভীর আর শূন্যতায় ভরা। রিফাত তখন জমে গেছে। নারীর ঠোঁট থেকে বের হলো ফিস ফিস করা স্বর, আমার স্বামীকে দেখেছ, ও এখনো ফেরেনি। পরদিন সকালে পুকুরের ধারে রিফাতের জুতো আর মোবাইল পাওয়া যায়। সে নিজে আর কোনো দিন ফেরেনি। আজও বাগড়াভাঙ্গা গ্রামে কেউ পূর্ণিমার রাতে পুকুর পাড়ে যায় না। শোনা যায় এখন সেই নল একা নয়।